আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আমি কী যে আলোচনা করতেছি। তো আলোচনা বলতে আমি কিছুদিন আগে একটা টেকনো কেমন ফুটি কিনছিলাম। দেখেন এটা টেকনো কেমন ফুটি। আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটাও টেকনো কেমন ফুটি। অবশ্যই এটা ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো না, কিন্তু এটার ভিতরে আমি কী আছে সেটা আপনাকে দেখেন। তো এটা আনবক্স করতেছি আমি। আমি আপনাদের দেখে আসলে আমি কোথা থেকে কিনছি আর কত টাকা নিয়েছে আমার কাছে। তো মূলত এই ফোনটার দাম হচ্ছে 24,000 টাকা। আমি কিনছি 23,900 টাকায়। কয়েকদিন হয়েছে, 15 দিনের মতো হয়েছে। আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলতেছি। তো ফোনটা তো আমি কিনি, ওই দুঃখের বিষয় হলো ফোনটা আমি কিস্তিতে কিনতে চাইছিলাম। তো কিস্তিতে কিনতে পারি নাই, নগদ টাকা কেনা লাগছে। সেটা একটা বড় কারণ আছে, সেটা কিন্তু অল্পতে শেয়ার করিনি। আমার কাছে একটা অপো A3 ছিল, যেটা আমি মাস 2 আগে কিনছিলাম। তো কেনার পরে এই ফোনটা আপনার প্রচুর পরিমাণে হ্যাং করতো, গেম খেলতে পারতাম না। আবার গরম হয়ে যেত, চার্জ কম টিকতো। চার্জ হয়তো খুব তাড়াতাড়ি, যেহেতু 45 ওয়াটের চার্জার ছিল, এই কারণে আপনার ফার্স্ট চার্জ হইতো। তো ওই ফোনটা আমি বিক্রি করে দিয়েছি 9,500 টাকায়, 15,450 টাকা কিনছিলাম। তো এরপরে আমি অনলাইনে ঘাটাঘাটি করে দেখি যে টেকনো কেমন ফোনটা একটু মোটামুটি কনফিগারেশন ভালো করছে। তো আপনাদের বক্সটা আগে তুলে দেখি কেমন ফোনটা। এটার ভিতরে আপনার প্রসেসর যা দেওয়া আছে, আপনার জিওগ্রাফি বুঝে মেডিয়েটেক হেলিও G100 একটা প্রসেসর দেওয়া আছে, যেটা এখন অ্যাভেলেবেল সবাই নিয়ে নেবে। এটা আলটিমেট প্রসেসর। তারপরে এটার সাথে আপনার ব্যাটারি ব্যাকআপ বলতে 5,200 mAh একটা ব্যাটারি ব্যাকআপ আছে। 5 বছরের ডিউরেবিলিটি দিয়ে রাখছে ওরা, মেবি কতদিন থাকে। তো একটা সুপার চার্জার আছে 45 ওয়াটের। আবার ডুয়াল স্পিকারও আছে, ডলবি অ্যাটমসের। এটা আর কি মোটামুটি সব দিক মিলিয়ে ভালো। এখন আপনাদের বলে গেমিং পারফরমেন্স কীরকম। টেকনো ইদানিং একটু ভালো করা শুরু করছি, যেটা দেখলাম। আমি এর আগে একটা টেকনো চালাইছিলাম, টেকনো স্পার্ক গো 1 সম্ভবত হবে, আরও 2 বছর আগে। তো তখন মোটামুটি ভালোই লাগছিল, কিনছিলাম মাত্র 7,000 টাকায় নতুন ফোন। এরপর আমি এই যে কয়েকদিন আগে এই কেমন ফোনটা কিনছি। তো মোটামুটি মিলাই চিলি ভালোই পাইছি। ক্যামেরা মোটামুটি ভালো, মোটামুটি বলতে এই বছরটি অফিসিয়াল ফোনের ভিতরে ক্যামেরা একটা সেরা ক্যামেরা দিচ্ছে ওরা। অন্য কোনো ফোনে এত ভালো ক্যামেরা দেখায় আর দুটোই দিয়ে থাকে। যেমন আছে রেডমি নোট 14 প্লাস প্রো, যেটা ওগুলো আপনি নামিয়ে রেডমি, কিন্তু কাজে এত ভালো করে নেই, যেটা টেকনো এত সুন্দর একটা কাজ করছে। এদিক দিয়ে আপনি টেকনো আগাই আছে ক্যামেরার দিক দিয়ে। তারপরে ব্যাটারি ব্যাকআপ আমি একটা আপনার 20% দিয়ে 100% চার্জ হতে 50 থেকে 5 মিনিট সময় নেয়। তো এর ভিতরে আপনার পুরো চার্জ ফুল হয়ে যায়। তো আমি তখন থেকে আপনার 5-10 মিনিট ফোনটা চার্জ থেকে তুলে রাখি, তারপরে গেম স্টার্ট করি। দেখা যায় আপনি 100% থেকে 20% আসতে আমার 6 ঘন্টা সময় নেয় গেম শেষ করতে। আমি একটা গেম খেলি, গেম খেলতে গেলে দেখেন আমার চোখে কী অবস্থা হয়ে গেছে। তাছাড়া অন্য ভিডিও দেখি মিলে জিলে আপনি 6 ঘন্টা ব্যাকআপ একবার গেম খেললে পাই। তো মূলত ফোনটা একটু ভালো করছে যা বুঝলাম। তারপরে আপনি কোনো হ্যান্ড পাই না, ল্যাক পাই না, কিছুই পাই নাই। এই কারণে হয়তো ফোনটা আমার কেনা, কিন্তু অনলাইনে ভালোই আমাকে দিচ্ছে, যা দিচ্ছে। তাই আপনাদের দুঃখিতভাবে বলা হয় না, এই ফোনটা চাইছিলাম কিস্তিতে, ওই যে আপনার কথাটা বলতেছিলাম। অপো ফোনটা বিক্রি করার পরে আমি এই ফোনটা কিনতে গেছিলাম কিস্তিতে। তখন আমার নবীন নিয়ে বলতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার ফ্যামিলিকে জন্য আপনাদের রাজি থাকা লাগবে ফোনটা কেনার জন্য। পরবর্তীতে আমার আম্মুর আইডি কার্ড নিয়ে গেছি আর আমারটা নিয়ে গেছি। তো এরপর হইলো কি, আমারটা দিয়ে সব প্রসেস অত কিস্তি দেওয়া অসুবিধা। আপনার 9 মাসের কিস্তিতে নিতে চাইছিলাম, ওদেরকে ইন্টারেস্ট হিসেবে 28% ইন্টারেস্ট দেওয়া কথা আমার। আপনার 22,000 দাম, তারপর আপনার টোটাল 9 মাসের কিস্তিতে 28,000 টাকা মতো পড়তো। মানে 24,000 মেন দেন যেটা, ওটা থেকে আপনি আরও 4-5,000 টাকা বেশি দেওয়া লাগে আমার কিস্তিতে নিলে। তো ওরা পুরো সার্ভিস আপনি ওকে করে দিয়েছে। পরবর্তীতে আমার আব্বুর কাছে ফোন দিচ্ছি যে
আপনার ছেলেকে যখন একটা টেকনো ফোন নিতেছিলেন, এটা কি আপনি রাজি আছেন? মোবাইল দিতেছিলেন যে না আমি এটা রাজি না, আমার ছেলেকে ফোন দিয়ে দেয়। তখন আমি মনটা অনেক ভাঙিয়ে গেছে আমার। আম্মুর উপর ফোনে রাজি করেছি ফোন দিয়ে, ঠিক আছে বললাম। তারপর আপনার আম্মু বলে দিচ্ছি যে না হবে না, ফোনটা আপনারা দিয়ে না হবে। তো তখন মনটা খারাপ হয়ে গেল। তখন এমন একটা সিস্টেম, ওরা একবার যে ফোনটা আপনার রিসিভ করে দেবে একজনে, যে কেন দিয়ে ওরা রিসিভ করলে আর 15-20 দিনের ভিতরে আর আপনার ফোনে আপনি কিস্তিতে কিনতে পারবেন না, যে কোনো ফোনই কিনতে পারবেন না। তো কী হলো, তারপরে আমার মনটা খারাপ হয়ে গেল, অফ করে বেছে দিলাম। কারণ আমি ফোন ছাড়া কী করবো, কেমনি থাকবো। পরবর্তীতে আমি বাড়ি দিয়ে আমার মার কাছ থেকেই টাকা নিয়ে আসছি, পরে ফোনটা কিনলাম। এই ফোনটা কেনার পরে দেখলাম যে না, মোটামুটি ভালো সার্ভিস পাইতেছি, আমি খুব ভালো পারফরমেন্স পাইতেছি। যেহেতু টেকনো এখন একটু আগাইয়া ইনফিনিক্সের তুলনায় টেকনো অনেক ভালো। রেডমি, শাওমি আপনি যা বলেন, এই ব্যাপারটি টেকনো একটা সেরা ফোন দিচ্ছে। এই মোটরোলা তো গ্রিন লাইন করে কয়েকদিন পরপরই। আপনি এই ফোনটা ভালো হবে, অবশ্যই আপনি কিনতে পারেন। যারা এখনও কেনেন নাই, ফোনের বয়সটা 3 মাস হয়ে গেছে, আপনি আর কিনে নেন, ভালো হইবে আশা করি। মানে নিজের ফোনটাই ইউজ হয়, ভালো পাইতেছি, সার্ভিস সব কিছু, চার্জ ব্যাকআপ, ডিসপ্লে কোয়ালিটি, তারপর আপনার ক্যামেরা, 8/256 GB স্টোরেজ, র্যাম 8 GB, খুব ভালো, সব মিলিয়ে ভালো পাইছি। খোদা হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ।